হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বাইরের ওয়েদারটা দেখো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে পুরো ওয়াটারলগ হয়ে রয়েছে। এই সিচুয়েশানে আমি পিহুকে কিভাবে স্কুলে পাঠাবো সেটা নিয়ে একটু টেনশন করছি। তো যাই হোক, ওর স্কুল থেকে জানানো হলো যে আজকের জন্য স্কুলটা সাসপেন্ড করা হলো। তাই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমিও একটুখানি ব্ল্যাক টি নিয়ে বসে পড়লাম, কারণ এই ওয়েদারে চা খেতে বেশ ভালোই লাগে। সাধারণত সকালে আমি ব্ল্যাক টিটাই খাই, আর চা খেতে খেতে ডিসাইড করলাম যে দুপুরে রান্নাটাও একটু চটজলদি সেরে নিই, কারণ পিহু বাড়িতে আছে, ও উঠে পড়লে আবার ওকেও টাইম দিতে হবে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদারে সবার আগে খিচুড়ির কথাটাই মাথায় এলো, তাই ঝটপট রান্নাঘরে গিয়ে খিচুড়িটাই বসিয়ে দেওয়ার প্রিপারেশান স্টার্ট করলাম। একটু তেল দিয়ে দিলাম হাঁড়িতে, এরপরে ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে অ্যাড করে দিচ্ছি, আর এর সাথে মুগের ডাল শুকনো খোলায় আমি একটু আগে থেকেই ভেজে রেখেছি। আজকে গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ি করব। তো খিচুড়ির জন্য ফোড়নটা তেলে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হলে এরপরে ডালটা অ্যাড করব। একটু ভাজা ভাজা হওয়ার পরে ডালটা অ্যাড করে নেব, কিন্তু তার আগে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। যেহেতু পিহু খুব বেশি ঝাল খেতে পারে না, তো ওর কথা মাথায় রেখেই ঝালটা আমাকে অল্প দিতে হচ্ছে। এছাড়াও এর মধ্যে গোটা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, যার যেরকম দরকার হবে সেই অনুযায়ী আমরা ঝালটা খাবো। আর খিচুড়ির সাথে আজকে লাবড়া বা আলুর দম এগুলো কিছু করব না, 2-3 রকমের ভাজা দিয়েই খিচুড়িটা আজকে খাবো। আলু ভাজা, পাঁপড় ভাজা, এছাড়া হয়তো যদি ডিমের অমলেট করি। আর গতকালের একটু করে রাখা চাটনিও আছে, ওইটাও খিচুড়ির সাথে খাবো, কারণ চাটনি ছাড়া খিচুড়ি খেতে আমার কেমন একটা লাগে। একটু টকটক মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে টমেটোর চাটনি দিয়ে খিচুড়িটা খেতে। হলুদ, নুন এগুলো একটু অ্যাড করে দিচ্ছি, এরপরে ডালটা অ্যাড করব। জলখাবারটাও সারতে হবে, কিন্তু দুপুরে রান্নাটা আগে সেরে নিয়ে ভাবলাম তারপরে জলখাবারটা ওরা উঠলে সেই অনুযায়ী করব। ডালটা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ফুটতে দিয়েছি, কারণ একটু ডালটা সেদ্ধ না হলে তো চালটা দিতে পারবো না। আর এর সাথে সাথে আমি আলুও ভেজে রেখেছি। খিচুড়িতে একটু আলু না দিলেও ভালো লাগে না, আমার স্পেশালি আলুটা খুব ভালো লাগে খিচুড়িতে। একটু ডুমো ডুমো করে আলু ভেজে রেখেছি তেলে, এইগুলো আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। তো ডালটা বেশ একটু ফুটে এসেছে, দেখো অনেকটাই ডালটা ফুটেছে। এরপরে আর দেরি করব না, আলুটা দিয়ে 2 মিনিট ঢেকে রেখে তারপরে চাল দিয়ে দেবো। ওইদিকে মনে হচ্ছে পিহুও উঠে পড়েছে, আওয়াজ শুনছি ওর। ওকেও ব্রাশ করাবো, পিনাককে চা করে দেবো, তারপরে জলখাবারের ব্যবস্থা করব। আলুটা দিয়ে দিলাম খিচুড়ির ডালের মধ্যে, 2 মিনিট ঢেকে দিলাম, একটু ফুটলে তারপরে গোবিন্দভোগ চালটা দেব। আগে থেকেই গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি, বেশ সুন্দর একটা গন্ধ আসছে গোবিন্দভোগ চালের, দারুণ লাগে গোবিন্দভোগ চালের গন্ধটা। এইবার চালটাও দিয়ে দিচ্ছি, সময় হয়ে এসেছে, কারণ ডালটা এর থেকে বেশি ফুটে গেলে গলে যাবে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলেই খিচুড়িটা আজকে করছি। খিচুড়িটা প্রায় আমাদের খুবই কম হয় বাড়িতে। চালটা দিয়ে দিয়েছি, এরপরে নাড়িয়ে একটু মিষ্টি অ্যাড করে ঢেকে দেবো, কিছুক্ষণ ফুটতে থাকুক, মাঝে মধ্যে এসে নাড়িয়ে যাব, না হলে নিচে আবার লেগে ধরবে। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। ওইদিকে পিহুও উঠে পড়েছে, এইবার ওকে ফ্রেশ করিয়ে নিয়ে জলখাবারেরও ব্যবস্থা করব। তো খিচুড়ির লাস্টে একদম দেখো ভিডিওটা আমি করেছি, খিচুড়িটা হয়ে এসছে, ওপর থেকে একটু ভাজা মশলা অ্যাড করে নিয়েছি, ভাজা মশলাটা দিলে বেশ ভালো গন্ধ একটা আসে। এরপরে স্নান করে জলখাবার কমপ্লিট করে স্নান করে ওকেও স্নান করিয়ে দিয়েছি, আমি নিজেও স্নান করিয়ে নিয়ে দুপুরে লাঞ্চে বসিয়ে দিয়েছি ওকে। আগে ওকে খাইয়ে নিয়ে তারপরে আমরা লাঞ্চ করব। তো আজকে ওনার আবদার যে মাম্মাম তুমি খাইয়ে দেবে, আমি একা খাবো না আজকে, তুমি খাইয়ে দাও। তো আগে একটু ওকে খাইয়ে দিচ্ছি, ওর খাওয়াটা কমপ্লিট হলে তারপরে আমরা খেতে বসবো।
তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট বক্সে। এছাড়াও তোমাদের যদি কোনো টিপস দেওয়ার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। আজকের মতন তাহলে টাটা। ওরও খাওয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। টাটা, আবার দেখা হবে।